হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। এখানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ম্যাথ প্রিপারেশন করানো হয়। কিউ অফ ম্যাথসে যাবতীয় আপডেটস পেতে তোমরা আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারো ও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এই সমস্ত কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আগের দিন আমরা প্রফিট অ্যান্ড লসের কিছু থিওরি ও কিছু কোয়েশ্চেন অ্যান্সার করেছিলাম। আজকে দেখো আমরা আবার নতুন ধরনের কিছু প্রবলেম ও অ্যান্সার করবো। দেখো তার আগে একটু থিওরিটা আমরা জেনে নেব। এখানে দেখো সোল্ড ইন এক্স মোর, ওকে, অর্থাৎ আমরা কি করব, কোনো বস্তুকে কিছু পরিমাণ আমরা লাভে বিক্রি করব, ওকে। তারপরে আমরা সেই বস্তুর কাছে কিছু পরিমাণ বেশিতে বিক্রি করতাম, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমরা কিছু পরিমাণ বাড়িয়ে দিতাম তাহলে কী হতো, আমাদের কিছু পরিমাণ লাভ হতো, ওকে। অর্থাৎ এই ডাটাগুলো দিয়ে আমাদের কী বের করতে হবে, কস্ট প্রাইস বের করতে হবে। মনে করো একটা বস্তুকে আমরা 10% লাভে বিক্রি করলাম, এটা প্রফিট, ওকে। এখন যদি আমি মনে করো বিক্রয় মূল্যকে যদি আমরা 40 টাকা বাড়িয়ে দিই, ওকে, 40 টাকা কিন্তু এটা, ওকে, এটা পার্সেন্টেজ না, এটা টাকা বাড়িয়ে দিই, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কী হচ্ছে 20% লাভ হচ্ছে মনে করো, ওকে, 20% কী হচ্ছে, প্রফিট হচ্ছে, ওকে। তো সেই ক্ষেত্রে আমাকে তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল, সেটা তোমরা কীভাবে বের করবে। দেখো প্রথমে কত ছিল, প্রথমে ছিল তোমার 10% প্রফিট ছিল। 10% প্রফিট মানে কি, তাহলে সিপি হচ্ছে তোমার 100 টাকা, আর যেহেতু 10% প্রফিট তাহলে পরে এসপি বিক্রয় মূল্য কত হয়ে যাবে, আরও 10 টাকা বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 110 টাকা। দেখো এখন কত প্রফিট, এখন হচ্ছে তোমার 20% প্রফিট মানে কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর তারপর 20% যদি বেড়ে যায় তাহলে আরও 20 টাকা বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 120 টাকা। এখন দেখো কী বলেছে কোশ্চেনে, যেটা দেওয়া আছে যে 40 টাকা যদি আরও বেশি বিক্রয় মূল্য হতো। দেখো এখানে বিক্রয় মূল্য কত বেশি হয়েছে, এখানে বিক্রয় মূল্য বেশি হয়েছে, দেখো প্লাস কত 10, অর্থাৎ 10 টাকা বেশি হয়েছে। এই 10 টাকার মানটা কত হয়ে যাবে, 40 টাকার সঙ্গে সমান, অর্থাৎ এই 10 টাকার মানটা কার সঙ্গে সমান হয়ে যাবে, 40 টাকার সঙ্গে সমান, ওকে। অর্থাৎ 10 টাকা বলছি, এখানে এই যে 10% হবে এটা আর কি, সেই 10%-এর মানটা কত হয়ে যাবে, 40 টাকার সমান হয়ে যাবে। এখন দেখো আমাদের সিপি কত, সিপি হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100%। তাহলে এই 100% যদি আমরা এখানে করতে চাই তাহলে 100%-এর মানটা কত হবে, দেখো এখান থেকে এখানে আমরা করতে গেলাম, কী করলাম, জাস্ট এই 10-এর পাশে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে কী করবো, 400-এর পাশে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে 400 টাকা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সিপিটা কত হয়ে যাবে, 400 টাকা হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করবো, দেখবে প্রতিটা ক্ষেত্রে কী হবে, এরকম কিছু পরিমাণ বিক্রয় মূল্য বেশি বা কম দেওয়া থাকবে, ঠিক আছে। এবং সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কী করবো, সবসময় কস্ট প্রাইস নির্ণয় করবো, ওকে। এবং তাছাড়াও কিছু দু একটা দেখবা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আমরা নিয়ে আলোচনা করবো, ওকে। দেখো এ টেবিল ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 13%, if it is sold for Rs20 more, profit is 80%, cost price of the table is। দেখো এখানে কী করা হয়েছিল, প্রথমে 13% লাভে বিক্রি করা হয়েছিল, তাহলে 13% লাভ মানে কি বলতো, সিপি হলে 100 আর এসপি কত, এসপি হচ্ছে তোমার 113 টাকা, ওকে। তো পরে কত টাকা বিক্রি করা হলো, 18% লাভে বিক্রি করা হলো, তাহলে 100 হলে পরে এটা কত হয়ে যাবে, 118 হয়ে যাবে। এখন দেখো কি বলেছে, 25 মোর বলেছে সোল্ড, অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা বেশি করা হয়েছে, 25 টাকা, কিন্তু এখানে বেশি কত, দেখো এখানে বেশি হচ্ছে তোমার 5 টাকা, অর্থাৎ এই 5%-এর মান হচ্ছে তোমার কত, কার সঙ্গে সমান, 25-এর সঙ্গে সমান। তাহলে 5-এর মান যদি 25-এর সঙ্গে সমান হয়, আমাদের কী বের করতে বলেছে, কত, সিপি অর্থাৎ কস্ট প্রাইস বের করতে বলেছে। তাহলে 5-এর সঙ্গে কয় গুণ করলে পরে 100 হবে বলো তো, 20 গুণ করলে 100 হবে। তাহলে 100% যদি এখানে আমরা এখান থেকে এটা কত গুণ করলে, কত পরিমাণ গুণ করলাম, দেখো আমরা এখানে 20 পরিমাণ গুণ করলাম, অর্থাৎ 20 গুণ করলাম। তাহলে আমাদের এখানে কী করতে হবে, এই 25 টাকা 20 গুণ করতে হবে, 25 টাকা যদি 20 গুণ করি তাহলে কত হবে, 25 দুগুণে 50, আর পাশে একটা শূন্য বসে যাবে, তাহলে কত হয়ে যাবে, 500 টাকা, অর্থাৎ অপশন 2 এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এবার দেখো আমরা যেটা করবো, এটা আরও দ্রুত, তোমরা এত কিছু না লিখে দেখো অত দ্রুত কীভাবে করবে। দেখো এখানে কী দেওয়া আছে, প্রফিট কত দেওয়া আছে, প্রফিট দেখো দেওয়া আছে 18%, এখানে প্রফিট কত দেওয়া আছে 13%, অর্থাৎ এই প্রফিট, যেহেতু প্রফিট একই জিনিস, দুটোই প্রফিট, সুতরাং এদের মধ্যে যা পার্থক্য নির্ণয় হয়ে যাবে। দেখো পার্থক্য কত, 15, এখানে 18 আছে, এখানে 13 আছে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট 5%। এই 5%-এর মান হয়ে যাবে তোমার 25, ওকে। 5% যদি 25 মান হয় তাহলে 100%-এর মান কত হয়ে যাবে, দেখো এর 20 গুণ, তাহলে এর 20 গুণ করে দিলে কত হয়ে যাবে, এর সঙ্গে 20 গুণ করলে 25-এর সঙ্গে 20 গুণ করলে কত আসছে, 500, ওকে। এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এ ম্যান সোল্ড হিজ ওয়াচ অ্যাট এ লস অফ 10%, হ্যাড ই সোল্ড ইট Rs10 মোর, অর্থাৎ সে যদি 10 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, হি উড হ্যাভ গেন 10%। প্রথমে কী করেছিল, তখন 10% লস করেছিল, তারপর 10% লাভ করলো, কখন, যখন সে 10 টাকা বেশি দামের বিক্রি করলো, অর্থাৎ আগে যে বিক্রয় মূল্য ছিল তার থেকে 10 টাকা বেশি বিক্রয় মূল্য বিক্রি করলো। এবার জিজ্ঞাসা করেছে কি, সিপি অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত। এখন দেখো 10% লস মানে কি, 10% লস মানে হচ্ছে সিপি যদি 100 হয়, তো লস যেহেতু হয়েছে তাহলে এসপি কমে যাবে, এসপি কত হয়ে যাবে, 10% লস মানে 90। এখন দেখো 10% কী করেছে, গেন করেছে, তাহলে যদি 100 টাকা সিপি হয় তাহলে এক্ষেত্রে এসপি কত হয়ে যাবে, 10 টাকা বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 110 টাকা। দেখো তো এখন যে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য, সেই বিক্রয় মূল্যের পার্থক্য কত হয়ে গেছে এখানে, দেখো 90 থেকে 110-এর পার্থক্য কত, 20%, ওকে। অর্থাৎ এই 20%-এর মানটা কত, কার সাথে সমান হয়ে যাবে, 10 টাকার সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ 20%-টা কার সাথে সমান হয়ে গেল, 20%-টা সমান হয়ে গেল এই 10 টাকার সাথে সমান হয়ে গেল। এখন দেখো আমাদের কি চাইছে, সিপি কত, 100%, অর্থাৎ 100%-এর মান যারা আমরা নিতে চাই, তাহলে দেখো তো এখানে 20 থেকে যদি আমরা 100 করতে যাই, নিঃসন্দেহে কয় দ্বিগুণ করতে হবে, আমাকে 5 দ্বিগুণ করতে হবে, তাহলে এখানে আমরা 5 দ্বিগুণ করে দেবো, অর্থাৎ 5 10-এ কত হয়ে যাবে, 50 টাকা। এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশন নাম্বার 1, ওকে। এবার দেখো আমরা এই অঙ্কটা আরও দ্রুত কীভাবে করতে পারি। দেখো একইভাবে আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে এটাও দ্রুত করে নিতে পারি। দেখো
এখানে কত আছে, এখানে লস আছে আর এখানে কত আছে, গেন মানে প্রফিট আছে। এখানে যেহেতু একটা অপরটা বিপরীত, সুতরাং এই ক্ষেত্রে ওখানে যেমন আমরা পার্থক্য করেছিলাম, এখানে কি করে নেবো আমরা, যোগ করে নেবো। অর্থাৎ 10 আর 10 কত হয়ে গেল 20%। এই 20%-এর মান কত হয়ে যাবে, 10 টাকার সমান। ওকে, এখানে যেহেতু 10 টাকা মোল লেখা আছে, তাহলে এখানে 100%-এর মান বাই করতে যাচ্ছি আমরা। তাহলে 100%-এর মান কত হয়ে যাবে, দেখো এখানে কত 20-র কত গুণ হয়েছে, এটা 5 গুণ হয়েছে, সুতরাং এটাকে 5 গুণ করে দাও, 5 × 50 টাকা। ওকে, দেখো অতি দ্রুত, অর্থাৎ মাত্র 10 সেকেন্ডও লাগবে না তোমাদের এই অ্যান্সারটা করতে। ওকে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার দেখো কত 1। ওকে, দেখো এ ডিলার সোল্ড এ বাইসাইকেল অ্যাট আ প্রফিট অফ 10%. হ্যাড হি ব্রট দ্য বাইসাইকেল অ্যাট 10% লেস প্রাইস অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ প্রাইস 60 more, he would have gained 25%. The cost price of the bicycle is, কী করেছিল প্রথমে দেখো 10% লাভে বিক্রি করেছিল, ঠিক আছে। এবং কী করলো, তারপরে কী করলো, সে যদি যে দামে কিনেছিল তার থেকে যদি 10% কম দামে কিনতো এবং যে দামে বিক্রি করেছিল তার থেকে যদি 60 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে সে কত টাকা লাভ করতো, 25%, অর্থাৎ 25% লাভ করতো। সেই ক্ষেত্রে কী জিজ্ঞাসা করা হয়েছে, যে কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল, অর্থাৎ সাইকেলের কত ক্রয় মূল্য কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে দেখো প্রফিট যেহেতু 10% বলে দিয়েছে, প্রথমে আমরা সিপি আর এসপি নিয়ে নিচ্ছি। সিপি কত হবে তাহলে 100 টাকা, এসপি কত হয়ে যাবে 110 টাকা হয়ে যাবে। এখন কি বলেছে দেখো, ব্রট দ্য বাইসাইকেল আর 10% লেস, মানে কি সে যদি 10% কম দামে কিনতো, তাহলে 10% যদি কম দামে কিনতো তাহলে এখন কত দামে কিনতে বলো তো, 10% যদি কমিয়ে দিই তাহলে 90 টাকা দামে কিনতো। এবার দেখো কি হতো, তার ফলে কি হতো, যে 25% লাভ করতো। তাহলে 90 থেকে যদি 25% লাভ করতে যাও, তাহলে 90-এর 25% মানে কত, দেখো 90-এর 25% মানে 90 × 25 বাই নিচে কত 100। ওকে, দেখো 90-এর 25% মানে কত, এটার সঙ্গে এটা কেটে দাও, 9×25 কত হয় বলো, 9×25 হচ্ছে তোমার 225, আর নিচে দেখো একটা শূন্য আছে, তাহলে কত হবে এটা 22.5। ওকে, তাহলে 90 থেকে আর 22.5 টাকা বাড়িয়ে দাও, তাহলে 90 থেকে যদি 22.5 টাকা বাড়িয়ে দাও তাহলে কত হবে 112.5 টাকা। এখানে দেখো বিক্রয় মূল্য যেটা পার্থক্য সেটা কত আসছে, দেখো 2.5, অর্থাৎ 2.5 টাকা এসেছে। এই 2.5 টাকার মানে হচ্ছে কোশ্চেনে কত দেওয়া আছে, দেখো 60 টাকা দেওয়া আছে। তাহলে এই 2.5-এর মান কত, 2.5-এর মান হচ্ছে তোমার 60 টাকা। দেখো এটার কত গুণ দেখো তো, তাহলে 1-এর মান কত হবে, এটা দেখো 24 যদি গুণ করো দেখো হয়ে যাবে 24 গুণ 48, আর 24-এর অর্ধেক কত 12, তাহলে কত হচ্ছে 60, অর্থাৎ 1 টাকাটা কত হয়ে যাবে 24 টাকার সমতুল্য। এখানে জিজ্ঞাসা করেছে যে 100-র মান কত, অর্থাৎ আমাদের কি জিজ্ঞাসা করেছে, কস্ট প্রাইস জিজ্ঞাসা করেছে। তাহলে 100-র মান কত হয়ে যাবে, জাস্ট 24-এর পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 24 আর দুটো শূন্য কত হয়ে যাবে 24 টাকা। অপশন নাম্বার 1 এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, বা এখানে এটাও করতে পারতে, দেখো এখানে 2.5 আছে, 2.5-কে কত দ্বিগুণ করলে 100 হয় বলো তো, 40 দ্বিগুণ করলে দেখবো 40-এর সঙ্গে 2.5 গুণ করলে কত হয়ে যায় 100 হয়ে যায়। সুতরাং আমরা 60-এর সঙ্গে কত গুণ করে নেবো, 40 গুণ করে নিয়ে হয়ে যাবে, দেখো 4×6 24, দেখো 2400 টাকা হয়ে যেত। ওকে, এবার দেখো এ বিজনেসম্যান ব্রট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট আ লস অফ 20%. ইফ হি হ্যাড ব্রট ইট ফর 5% মোর অ্যান্ড সোল্ড ইট ফর RS 120 মোর, হি উড হ্যাভ হ্যাড এ প্রফিট অফ 33.31%. দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। ওকে, এখানে দেখো কোয়েশ্চেনটা ঠিক আগের কোয়েশ্চেনটার মতো কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, এখানে দেখো কি বলেছে, যে এখানে লস কত দিয়েছে, প্রথমে লস দিয়েছে 20%। ওকে, এবং কি করেছে সে 5% যদি কি দাম বেশি দামে কিনতো এবং যদি 120 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো, 33.31% লাভ হতো। তাহলে কস্ট প্রাইস কত সেটা জিজ্ঞাসা করেছে। তো 20% লস, যেহেতু 20% লস, তাহলে এখানে আমরা সিপি লিখে নিচ্ছি, এখানে এসপি লিখে নিচ্ছি। তো 20% লস মানে কত, এসপি যদি 100 হয়, সিপি যদি 100 হয়, তাহলে এসপি বিক্রয় মূল্য কত হয়ে যাবে, এখানে 80 হয়ে যাবে। ওকে, এখন দেখো সে কী করেছে, এখানে 5% বেশি দামে বিক্রি করেছে। তাহলে 5% যদি বেশি দামে যদি কিনে, এখানে বিক্রি বলছি, কেনে যদি, সে যদি 5% বেশি দামে কিনে, তাহলে আমাদের এখন সিপি কত হয়ে যাবে 105 টাকা হয়ে যাবে। ওকে, এবার দেখো কত পার্সেন্ট লাভ হয়েছে, 33.31%। তাহলে 105-এর 33.31% মানে কত দেখো তো, 105-এর 33.31 মানে অ্যাকচুয়ালি দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের, 33.31 মানে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু কিন্তু কত 1/3। এটা আমরা কিসে পড়েছিলাম, পার্সেন্টেজে পড়েছিলাম। তোমরা যারা না বুঝতে পারবে এটা পার্সেন্টেজটার লেকচারগুলো দেখে নেবে, দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে এখানে 1/3 যদি হয়ে যায়, তাহলে 35-এর 1/3 মানে কত বলো, 35 বলছি, 105-এর 1/3 মানে কত দেখো, এটার সঙ্গে 35 দিয়ে কেটে যাবে। ওকে, অর্থাৎ কত চলে আসলো, 35 চলে আসলো। তাহলে 105-এর সঙ্গে আমরা যদি এই 35 যোগ করে নিই, তাহলে এখন নতুন যেটা আমরা বিক্রয় মূল্য সেটা কত চলে আসবে, 140 চলে আসলো। ওকে, এখন দেখো আগের বিক্রয় মূল্য কত ছিল 80, এখন বিক্রয় মূল্য হয়েছে কত 40, কিন্তু বলে দিয়েছে কত, সে 120 টাকা বেশি দামে বিক্রি করেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখে নাও, 40 থেকে এখানে 40 বলছি, 80 থেকে 140 কত হচ্ছে দেখো, 80 থেকে 140 হচ্ছে তোমার 60। ওকে, আর কোশ্চেনে দেওয়া আছে দেখো এই 60-এর মানে কত দেওয়া আছে 120, অর্থাৎ এই 60%-এর ভ্যালু হয়ে গেল কত 120 কি টাকা। তাহলে 120 যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছে কি, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, অর্থাৎ বস্তুটার দাম কত সেটা জিজ্ঞাসা করছে, অর্থাৎ ক্রয় মূল্য কত। তাহলে এটা আমরা কাটিয়ে দিচ্ছি, দেখো 60 দুগুণে 120, তাহলে আমাদের 1%-এর যেটা ভ্যালু সেটা কত হয়ে গেল, সেটা হয়ে গেল তোমার 2 টাকার সমান। ওকে, তাহলে আমাদের কত বাই করতে হবে, 100% মান বাই করতে হবে, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা কী করবো, জাস্ট এর পাশে দুটো শূন্য চিপকিয়ে দেবো, দেখো দুটো শূন্য চিপকিয়ে দিলাম, তাহলে কত আসলো 200 টাকা, অর্থাৎ অপশন নম্বর কত হয়ে যাবে, অপশন নম্বর ডি, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
এবার দেখো এ সোল্ড এ ওয়াচ অ্যাট এ গেইন অফ 5% টু বি অ্যান্ড বি সোল্ড ইট টু সি অ্যাট এ গেইন অফ 4%। ইফ সি পেড Rs91 ফর ইট দ্য প্রাইস পেড বাই এ ইচ। এখানে কি বলেছে, এ 5% লাভে বিকে বিক্রি করেছে এবং বি 4% লাভে সিকে বিক্রি করেছে এবং সি কত টাকা দিয়েছে, সি 91 টাকা পেড করেছে। তাহলে বলছে যে এর ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ এ কত টাকা দিয়ে কিনেছিল সেটা জিজ্ঞাসা করছে। ওকে, এখানে দেখো আমরা প্রথমে এ লিখে নিচ্ছি, তারপর বি, তারপরে সি। মনে করলাম এ 100 টাকা দিয়ে কিনেছিল, অর্থাৎ এর ক্ষেত্রে সিপি আমরা ধরে নিলাম 100। যেহেতু এখানে কত 5%, দেখো কত 5% যেহেতু লাভে বিক্রি করে, তাহলে 100 5% কত 105। ওকে, এবার দেখো তারপরে বি আবার সিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করে, 4% লাভে বিক্রি করে। তাহলে যদি 4% লাভে বিক্রি করে তাহলে কত হবে, দেখো 105-এর কত 4%, মানে 4/100। ওকে, আমরা এই 105-এর সঙ্গে 4 ডেরে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো 420 বাই নিচে কত 100, তাহলে কত হচ্ছে দেখো 4.2 আসছে। তাহলে 105-এর সঙ্গে আর 4.2 যোগ করলে কত হয়ে যাবে 109.2। ওকে, অর্থাৎ এত টাকায় সি পেড করেছে, কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে 91 টাকা। এই 91 টাকা, সরি এখন এই 91 টাকা বলছি, এই 109.2%, এই পার্সেন্টেজের মানটাই হচ্ছে কত 91 টাকার সঙ্গে সমান। এখানে দেখো এখানে 91 আছে, তাহলে 91-এর মাল্টিপল কেবলমাত্র কত 7, 13, 91, অর্থাৎ এইটা দেখবো নিশ্চয়ই 7 দিয়ে অথবা 13 দিয়ে কাটাকাটি হবে। ওকে, আমরা দেখো যদি 7 দিয়ে কাটাকাটি করি, 7, 13, 91। ওকে, এখানে 7 দিয়ে কাটাকাটি করো, দেখো 7 থেকে 7, তাহলে থাকছে 3, 39, 5 7 35, আবার থাকছে 42.6, অর্থাৎ 6 7 42 হলো। এখানে দেখো 15.6 আছে, আমরা একটা দশমিক ঘটি নিয়ে এদিকে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে এখন এটা 156 হয়ে যাবে। আর যেহেতু দশমিক ঘটিয়ে দিয়েছে এটা, তাহলে কত হয়ে যাবে এটা 130 হয়ে যাবে। এখন দেখো এটা দেখো 12 13 কত হয়, 13 সঙ্গে যদি 12 গুণ করে কত হয় 156। তাহলে আমরা এখানে 13 সঙ্গে 130 যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 10, আর 156কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 12। ওকে, তাহলে এখানে দেখো চলে আসলো কত 12 আর 10। দেখো আরেকবার কাটাকাটি করে দাও, আমরা কয় দিকে দিলাম 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ আর 6-এর মান কত হয়ে গেল 5। তাহলে 1-এর মান কত হয়ে যাবে, 1-এর মান হয়ে যাবে তোমার 5/6। আমাদের কি কার মান বের করতে হবে, অর্থাৎ এর ক্রয় মূল্য বের করতে হবে, অর্থাৎ 100-এর মান কত বের করতে হবে। তাহলে 100 মান কত হবে 5/6 × 100। ওকে, দেখো এখানে কাটাকাটি হয়ে যাবে, 3 দুগুণে 6, এখানে কত হয়ে যাবে তোমার 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100। ওকে, তাহলে এখানে কত আসছে দেখো 5 5 25, অর্থাৎ 250 বাই কত আসছে 250/3। এটাকে যদি তুমি ভাঙো দেখো 3 8 24, অর্থাৎ 8.3333 হবে। অর্থাৎ অ্যান্সার কত আসবে, অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 83.333, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, দেখো অপশন নাম্বার 1, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো ইফ পার্সেন্টেজ অফ প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর Rs70 ইজ টুয়াইস অ্যাজ হোয়েন ইট ইজ সোল্ড ফর 69, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। দেখো এখানে কি বলা হয়েছে, মনে করো এখানে মনে করো এটা হচ্ছে সিপি। ওকে, অর্থাৎ আমরা যখন এটাকে 69 টাকায় বেচছি, 69 টাকায় যখন আমরা বিক্রি করছি, ঠিক আছে, আর একবার কত টাকায় বিক্রি করছি 78 টাকায় বিক্রি করছি। যখন দেখো 69 টাকায় বিক্রি করছি অর্থাৎ 69 টাকায় বিক্রি করছি, তখন যে পরিমাণ লাভ হয় 78 টাকায় বিক্রি করলে কিন্তু তার ডবল পরিমাণ লাভ হয়। অর্থাৎ আমরা এখান থেকে মনে করছি এটা মনে করছি 1 টাকা লাভ হলো এখান থেকে এটুকু, তাহলে নিশ্চয়ই এইখান থেকে এটুকু কত টাকা লাভ হবে বলো, 2 টাকা লাভ হবে। তাহলে এর থেকে এটুকু দেখো 1 টাকা, আর এই গোটাটা হচ্ছে 2 টাকা, এর থেকে এটুকু হচ্ছে 2 টাকা, আর এইটুকু হচ্ছে কত টাকা 1 টাকা, তাহলে নিঃসন্দেহে এর থেকে এটুকু কত বলো 1 টাকা। ওকে, এখন দেখো এইটুকু কার ডিফারেন্স বলো তো, এইটুকু হচ্ছে 78 আর 69-এর ডিফারেন্স। দেখো 69 আর 78-এর মধ্যে ডিফারেন্স কত 9, অর্থাৎ এই 1 টাকার মানই হচ্ছে 9, অর্থাৎ 1 টাকার মান কত 9। তাহলে এই সিপিটা কত হবে, এখানে দেখো 1 টাকা কম এখানে, তাহলে 1-এর মান যদি 9 হয় তাহলে 69 থেকে আর 9 টাকা কমিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে 60 টাকা হয়ে যাবে। ওকে, অর্থাৎ অপশন নাম্বার 4, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো 5% মোর ইজ গেইন বাই সেলিং এ ওয়াচ ফর Rs350 দেন বাই এ সেলিং ইট ফর Rs340, দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইজ। মানে কি বলা হয়েছে 350 টাকায় আর 340 টাকায়, অর্থাৎ কি কত টাকায় বিক্রি করার কথা ছিল এখানে, আমরা যদি 340 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করি তাহলে কি হচ্ছে 5% বেশি আমাদের লাভ হচ্ছে। তার মানে কি আমাদের বিক্রয় মূল্য যেটা পার্থক্য সেটা 5% সঙ্গে সমান, অর্থাৎ আমাদের 5%-এর মানটা কত হয়ে গেল 10 টাকার সাথে সমান হয়ে যাবে, কারণ এখানে দেখো 340 আর 350-এর মধ্যে ডিফারেন্স কত 10 টাকা। তাহলে আমাদের 100%-এর মান বের করতে হবে। ওকে, অর্থাৎ যেহেতু কস্ট প্রাইস বের করতে হবে, তাহলে 100 মানে কি এখানে দেখো কত গুণ হয়েছে 20 গুণ হয়েছে, তাহলে এরা যদি 20 গুণ করো তাহলে কত হয়ে যাবে 200 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার 3, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। If the profit percentage got on selling an article is numerically equal to the cost price in rupees and the selling price is 39, then the cost price will be. ওকে, এটা দেখো একটা স্পেশাল টাইপের অঙ্ক, দেখো এটার জন্য একটু যদি এমনি সলভ করো তাহলে অনেক বড় হবে। ঠিক আছে, আমি তোমাদের আমি ইকুয়েশনটা কী হবে সেটা দেখাবো, তারপর আমি তোমাদের একটা ট্রিক বলবো, সেই ট্রিকের সাহায্যে এই ধরনের কোশ্চেনগুলো দেখো অতি দ্রুত সলভ করে নিতে পারবে। ওকে, এখানে দেখো কোশ্চেনটা কী বলা হচ্ছে, কোশ্চেনটা বলা হয়েছে যে কস্ট প্রাইস যা
তার লাভের পার্সেন্টেজও কিন্তু একই, অর্থাৎ মানে কি যদি 10 টাকা তোমার যদি কস্ট প্রাইস হয়, ঠিক আছে, তাহলে লাভের পার্সেন্টেজ হচ্ছে 10। ওকে, অর্থাৎ তোমার যত টাকা তুমি কেনো ঠিক তার তোমার লাভের পার্সেন্টেজ তত টাকা। ঠিক আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে কত, সিপি দেওয়া আছে কত, সিপি বলছি এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত দেওয়া আছে 39 টাকা। কি জিজ্ঞাসা করা হয়েছে, যে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত। ওকে, এখানে দেখো তাহলে আমরা যদি বস্তুটাকে যদি আমরা এক্স টাকাতে যদি কিনি, তাহলে এক্স টাকার x% অর্থাৎ এক্স ইন্টু x/100। ওকে, অর্থাৎ এইটাই সমান হয়ে যাবে তোমার কত, 39 টাকা। এখানে দেখো এক্স মানে হচ্ছে তোমার কি, এক্স মানে হচ্ছে তোমার সিপি ক্রয় মূল্য, আর লাভ কত x%, তাহলে এক্সের উপর x% লাভ করা, অর্থাৎ আমরা সিপির সঙ্গে কি লাভ যোগ করছি, প্রফিট, তাহলে পরে আমরা কি পাবো বলো তো, এসপি পাবো। ওকে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে পরে অ্যান্সার চলে আসবে। এখানে দেখো ইকুয়েশনটাকে তোমরা যদি করো তাহলে কত আসবে, এখানে এক্স আসবে, আর এটা এক্স গুণ করলে কত আসবে, x² বা নিচে কত হবে 100 × 39। ওকে, এখানে দেখো এই x² আমরা রেখে দিলাম, আর এই 100 সঙ্গে এই এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এটা 100x হয়ে যাবে। ওকে, আর এই 39 সঙ্গে এটা 100টা গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে 3900। ওকে, তাহলে এখানে কত আসবে x², এখানে 100x হবে। ওকে, x² মাইনাস মাইনাস বলছি প্লাস 100x মাইনাস 3900টা এদিকে আসলে কত হবে 3900 = 0। ওকে, এখন দেখো এই কোয়েশ্চেনটা তুমি যদি সলভ করো তোমার কিন্তু সময় লাগবে একটা। ওকে, দেখো আমি তোমাদের সেটাই বলবো যে এই কোয়েশ্চেনটা সলভ না করে জাস্ট এই যেটা সেলিং প্রাইস দেখছো 39, এটা দেখেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে। ওকে, সেটার জন্য তোমাদেরকে এখানে কি মনে রাখতে হবে, যে এই 39 টাকা এমনভাবে ভাঙতে হবে দুটো সংখ্যার গুণফল আকারে যেন তাদের মধ্যে ডিফারেন্স কত হয়, 10 হয়। ওকে, এটা একদম মনে রাখবে। দেখো এটা দেখা মাত্র তুমি 10 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু অ্যান্সার বলে দিতে পারবে। দেখো 39 মানে কত, 39 মানে হচ্ছে 3 × 13, কিন্তু 3 13 39, আর তাদের মধ্যে পার্থক্য কত, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 10। ভালো করে দেখে নাও, 3 13 39, আর তাদের মধ্যে পার্থক্য কিন্তু 10। তুমি সবসময় মনে রাখতে হবে কিন্তু যে সংখ্যাটা ভাঙবে তুমি কিন্তু তাদের মধ্যে সবসময় ডিফারেন্স কত হতে হবে, ডিফারেন্স হতে হবে তোমাকে 10। ওকে, সুতরাং এক্ষেত্রে যেহেতু আমরা 3 13 39 ভাঙলাম আর 3 আর 13 মধ্যে ডিফারেন্স 10, সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 30। অর্থাৎ যে ছোটো সংখ্যাটা হবে তার পাশে জাস্ট একটা শূন্য বসিয়ে দাও, দেখো সেটাই হয়ে যাবে অ্যান্সার কত, সেটা হয়ে যাবে 30। ওকে, এই দ্বিঘাত সমীকরণটাকে তোমরা যদি সমাধান করো দেখবে একই অ্যান্সার আসবে। ওকে, তোমরা এটা সমাধান করে দেখে নিও। ওকে, আমি দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই অঙ্কটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, মনে করো এই সব একই আছে, এখানে যা যা লেখা আছে একই আছে। মনে করো এই সেলিং প্রাইসের জায়গায় মনে করো আছে তোমার আছে 56 আছে। ওকে, তাহলে পরে অ্যান্সার কত হবে, দেখো 56 যেহেতু আছে তাহলে আমরা এই 56টাকে এমনভাবে ভাঙবো দুটো সংখ্যার গুণফল আকারে যেন তাদের মধ্যে ডিফারেন্স কত হয়, তাদের মধ্যে ডিফারেন্স হয় তোমার কত, 10। দেখো 56 মানে কত, আমরা এইভাবে ভাঙতে পারি 4 14 56, অর্থাৎ 14 ইন্টু আমরা কত বলতে পারি 4, কারণ কি এখানে দেখো 14 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত, 14 আর 4 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 10। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, যে ছোটো সংখ্যাটা আছে তার সঙ্গে জাস্ট পাশে কি বসিয়ে দেবো, একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে 40 অ্যান্সার হয়ে যাবে। ওকে, একইভাবে যদি আসে 119 আসে, দেখো 119 যদি থাকে তাহলে কত হবে, দেখো 7 × 17, 7 17 119, এখানে 7 × 17, 7 17 119, এখানে তাদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স দেখো 10, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, যেটা ছোটো সংখ্যা তার পাশে জাস্ট শূন্য বসিয়ে দাও 70, অর্থাৎ এক্ষেত্রে যেটা আমাদের কি কস্ট প্রাইস সেটা কত হয়ে যাবে 70 হয়ে যাবে। ওকে, একইভাবে যদি এই অঙ্কটা যদি লসের ক্ষেত্রে আসে তাহলে কি করবে, একই করবে, এই বড় সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ তার পাশে কি বসিয়ে দিবে, জাস্ট শূন্য বসিয়ে দিবে। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে অঙ্কটা যদি লস হতো তাহলে আমাদের কত হতো, 3 13 39, তাহলে উত্তর হয়ে যেত 130, অর্থাৎ বড় সংখ্যাটার পাশে কি বসিয়ে দিতে, শূন্য বসিয়ে দিতে। ওকে, এবার দেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ কত, 210, ইফ দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ 25 দেন দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। এখানে দেখো কি বলেছে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বলেছে, ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস। ওকে, তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যেটা পার্থক্য সেটাকে তো লাভ বলে, আর লাভের পার্সেন্টেজ এখানে কত আছে 25, তাহলে 25-এর মানে হচ্ছে 210 টাকা, অর্থাৎ এই 25%-এর মানে হচ্ছে কত, 210 টাকা। দেখো এখানে আমাদের কি বের করতে বলেছে, দেখো তো সেলিং প্রাইস বের করতে বলেছে। সেলিং প্রাইস কী হবে, দেখো 25% যদি লাভ হয় তাহলে 100 টাকা যদি আমাদের সিপি হয় তাহলে আমাদের কত, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 125 টাকা হয়ে যাবে। কারণ কি এখানে দেখো কি বের করতে বলেছে, এসপি বের করতে বলেছে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য বের করতে বলেছে। এখানে লাভ কত 25%, তাহলে সেজন্য এখানে এসপি কত হয়ে গেলে 125, তাহলে 25% মান যদি কত হয় 110 হয় তাহলে 125% মান কত হবে, দেখো 125%-এর মান। ওকে, এখানে এটা দেখো তো কত গুণ, দেখো তো 5 গুণ, কারণ কি 5 25 125 হয়, তাহলে নিশ্চয়ই 210-এর 5 গুণ করে দেবে। দেখো 21কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 105, আর এই শূন্য পাশে ছিল শূন্যটা বসিয়ে দাও, তাহলে কত আসছে দেখো 1050 টাকা। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো ইফ গিফট প্যাক ইজ সোল্ড অ্যাট এ গেন অফ 6% ইনস্টেড অফ এ লস অফ 6%, দেন দ্য সেলার গেট 6 মোর দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য গিফট ইজ। এখানে দেখো একই কোয়েশ্চেন, আগে যেরকম বলেছিলাম ঠিক এটা অনেকটা এই টাইপেরই কোয়েশ্চেন, কি একটু জাস্ট ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দিয়েছে আর কিছু না। এখানে কি হচ্ছে দেখো 6% গেন, আর এখানে কত 6% লস, তার মধ্যে ডিফারেন্স কত, যেহেতু একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস, সুতরাং ডিফারেন্স কত হয়ে যাবে 12, এই 12%-এর মান কত হয়ে যাচ্ছে, দেখো 6 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বলতে পারি যে আমাদের 1%-এর মান কত হয়ে যাবে, যেহেতু এখানে দেখো এটা 6টা এখানে 12-এর অর্ধেক, সুতরাং এখানে কত হয়ে যাবে 1/2 হয়ে যাবে। সুতরাং 100% এখানে আমাদের কি বের করতে হবে, কস্ট প্রাইসের 1%-এর মান কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 100-এর
অর্ধেক, তাহলে 100 অর্ধেক কত হয়ে যাবে 50 টাকা। অপশন নাম্বার সি, এটা হয়ে যাবে তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো রাধা ব্রট এ ক্যামেরা অ্যান্ড পেড 20% লেস দ্যান ইটস অরিজিনাল প্রাইস, হি সোল্ড অ্যাট 40% প্রফিট অন দ্য প্রাইস হি পেড, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন বাই রাধা অন দ্য অরিজিনাল প্রাইস ওয়াজ। ওকে, মানে কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে যে দামে কিনেছিল তার থেকে 20% কম দাম দিল রাধা। ওকে, যে অরিজিনাল যে দাম ছিল তার থেকে 20% দাম দিয়ে কিনলো। ওকে, তারপরে কি করলো, সে সেটাকে 40% লাভে বিক্রি করে দিল। তাহলে পরে বলছে সে অরিজিনাল দামের সাপেক্ষে কত টাকা লাভ করছে সেটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো আমি এখানে মনে করলাম অরিজিনাল দামটা মনে করলাম 100 টাকা মনে করলাম। ওকে, এটা সিপি মনে করলাম, কিন্তু রাধা তো 100 টাকা দিয়ে কিনেনি, কি করেছে সে কি করলো 20% কম দিয়ে দিল। ওকে, তাহলে 20% যদি কম দিয়ে দেয় তাহলে এখন কত দাম হয়ে যাবে, এখন দেখো দাম হয়ে যাবে 80 টাকা। কি করেছে তারপরে সে 40% কি করেছে লাভে বিক্রি করেছে। যদি 40% লাভে বিক্রি করে তাহলে 80 40% মানে কত, দেখো 80 40% মানে কত 32 হয়ে যাবে। দেখো হিসাব করে দেখো না, 80 × 40 বাই কত 100, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটান, এই সঙ্গে শূন্য এই শূন্য কাটান, তোমার 4 কত আসছে 32 টাকা। তাহলে 80 সঙ্গে যদি 32 যোগ করো তাহলে কত আসছে দেখো তো 112, অর্থাৎ এটা হয়ে গেলো তোমার এসপি। আর সিপি কত ছিল, সিপি ছিল দেখো তোমার 100, তাহলে 100 থেকে 112 ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 12 টাকা। দেখো 100 তাহলে কত টাকা, 100 টাকা কত টাকা লাভ করেছে 12 টাকা, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ। ওকে, এবার দেখো তোমাদের লাস্ট কোয়েশ্চেন, এ ম্যান সেলস হিজ গুডস অ্যাট 30% প্রফিট হ্যাড হি ব্রট ইট আর 600 less and sold it rupees 600 less, then he would gain 10% more profit, find the initial CP. ওকে, এখানে দেখো কোয়েশ্চেনটাতে কি বলা আছে, কোয়েশ্চেনটাতে বলা আছে যে কি করা হয়েছিল, সে একটি বস্তুকে কি করলো যে 30% লাভে বিক্রি করলো। ঠিক আছে, এখন কি বলেছে, সে যে দামে কিনেছিল অর্থাৎ তার যা ক্রয় মূল্য ছিল তার থেকে যদি 600 টাকা কম দামে কিনতো, ওকে, এবং যে দামে বিক্রি করেছিল তার থেকে যদি 600 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে পরে কী হতো 10% মোর প্রফিট হতো। 10% মোর মানে কি 30-এর থেকে আরও 10% বেশি, তার মানে কি 40% প্রফিট হতো। ওকে, ফাইন্ড দ্য ইনিশিয়াল সিপি, অর্থাৎ তার প্রাথমিক যে ক্রয় মূল্য ছিল সেটা কত ছিল সেটা দেখো। এটা দেখো একটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, দেখো এটা তোমাদের আমি প্রথমে একটা পদ্ধতিতে বলবো, তারপর তোমাদের একটা সুপার ট্রিক দেবো। ওকে, সেই ট্রিকের সাহায্যে তোমাদের অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, সেটা দেখো তোমাদের করতে মাত্র 10 সেকেন্ড লাগবে। ওকে, দেখো প্রথমে আমি যেটা অ্যাজ ইউজুয়াল ওয়েতে করে সেইভাবে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কত বলেছে 30%, এখানে কি বলেছে লাভ। 30% লাভ মানে কি, 30% লাভ মানে দেখো সিপি তাহলে কত, সিপি হচ্ছে তোমার 100, সিপি যদি 100 হয় তাহলে এসপি কত, এসপি হচ্ছে তোমার 130। ওকে, দেখো সিপি আর এসপির মধ্যে আমরা অনুপাত করে নিচ্ছি, তাহলে সিপি আর এসপির মধ্যে অনুপাত করলে কত আসছে দেখো, আসছে তোমার এখানে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আসছে 10 কত 13। ওকে, এখন দেখো 10% মোর মানে কি, 10% মোর মানে এখনই বলে দিলাম সেটা কত 40%। ওকে, 40% মানে কি, তাহলে এখানে সিপি কত, সিপি হচ্ছে 100 টাকা, আর এসপি কত, এসপি দেখো হয়ে যাচ্ছে 140 টাকা। ওকে, দেখো এর দুটোর মধ্যে যদি কাটাকাটি করো তাহলে কত আসছে 5:7। ওকে, এখন দেখো তাহলে আমরা এখানে প্রাথমিক যে আমাদের এসপি আর সিপির অনুপাত, সিপি আর এসপির অনুপাত সেটা হচ্ছে কত 10:13, আর পরে আমাদের অনুপাত কত সেটা হচ্ছে তোমার 5:7। ওকে, এখন দেখো যে জিনিসটা বলা আছে এখানে যে দেখো উভয় জায়গাতে 10% করে কি হয়েছে কম হয়েছে, অর্থাৎ আমাদের এসপিও 10% কম হয়েছে, সিএসও 10% বলছে, এসপিও 600 টাকা কম হয়েছে, সিপিও 600 টাকা কম হয়েছে, অর্থাৎ এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছ আর এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছ সেই গ্যাপটা কিন্তু কি সমান, কিন্তু এখানে দেখো গ্যাপটা কিন্তু সমান না। দেখো এখানে 10 থেকে দেখো কত হয়েছে 5, অর্থাৎ এখানে গ্যাপ কত 5, এখানে 13 থেকে কত হয়েছে 13 থেকে দেখো 7 হয়েছে, তাহলে এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 6। দেখো আমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে গ্যাপটাকে সমান করা। ওকে, তো এই গ্যাপটাকে তোমরা কীভাবে সমান করবে দেখে নাও, এইখানে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স দেখো 2, আর এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স দেখো 3, এই 3 দিয়ে নিচেরগুলোকে গুণ করবে আর এই 2 দিয়ে উপরগুলোকে গুণ করবে, তাহলে দেখো গ্যাপটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। দেখো আমি এখানে 2 দিয়ে প্রথমে এটাকে 3 দিয়ে এই 2 দিয়ে অপরগুলোকে গুণ করে লিখছি। দেখো 2 দিয়ে অপরগুলোকে যদি গুণ করে লিখে তাহলে কত হয়ে যাবে 10 দুগুণে 20 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 13 দুগুণে 26। ওকে, আর এখানে দেখো কত আছে 3 আছে, এই 3 দিয়ে নিচেরগুলোকে যদি গুণ করি 3 5 15 3 7 21। ওকে, এখানে দেখো আশ্চর্য রকমভাবে কী হয়ে যাবে, এই গ্যাপটা দেখো কিন্তু সমান হয়ে যাবে। এবার কি দেখো এখানে গ্যাপ কত আছে, এখানে গ্যাপ দেখো 5, এখানেও গ্যাপ দেখো কত 5, অর্থাৎ এখানে দেখো দু জায়গাতে কত যে পরিমাণ লেস হয়েছে অর্থাৎ কমে ছিল কত সেটাও দেখো একই 600, তাহলে এই এখানেও 5 এখানেও 5, তাহলে এই 5-এর মানই হয়ে যাবে কত 600, তাহলে আমরা বলতে পারি এই 5-এর মান হয়ে গেল কত, 5-এর মান হয়ে গেল 600। ওকে, এখন দেখো আমাদের কি বের করতে হবে, বের করতে বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল সিপি। এখন সিপি কত, প্রাথমিক সিপি হচ্ছে কিন্তু এটা মনে রাখবে। ওকে, এগুলোর এখন তো কোনো কাজ নেই, এগুলো কিন্তু সব বাতিল হয়ে যাবে। ওকে, আমাদের এখন যে অনুপাতগুলো বের করলাম সেগুলোর কোনো কাজ নেই। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল সিপি আর এটা হচ্ছে তোমার ইনিশিয়াল এসপি, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমাদেরকে কি চেয়েছে দেখো ক্রয় মূল্য চেয়েছে সিপি, অর্থাৎ আমাদের 20-এর মান বের করতে হবে। তাহলে আমাদের 20-এর মান কত হবে দেখো, এখানে 5 থেকে যদি 20 হতে যায় কয় গুণ করেছি আমরা 4 গুণ করেছি, তাহলে এখানেও 4 গুণ করে দাও, 4 6 2400। ওকে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে, এবার দেখো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সুপার ট্রিক। ওকে, দেখো তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো উইদিন 10 সেকেন্ডে সলভ করে নিতে পারবে। ঠিক আছে, এত বড় কোয়েশ্চেন তাও দেখবে উইদিন 10 সেকেন্ড বা তার থেকেও কম সময় লাগবে। ঠিক আছে, দেখো এখানে কি 10% মোর প্রফিট, অর্থাৎ
সিপির 10%, সিপির কি 10%, ওকে। এটা কী হয়ে যাবে সবসময় এই 40 অর্থাৎ 10% মোর যেটা হয়ে কত হয়েছিল 40%, অর্থাৎ এই 600 টাকা 40%-এর সাথে সবসময় সমান হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে 600 টাকার কত হবে, এটা 40%-এর সাথে সমান হবে, এটা কিন্তু মনে রাখবে অলওয়েজ। এখানে দেখো পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও, এই শূন্যর সঙ্গে শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে এখানে কী পড়ে থাকছে, শুধু সিপি পড়ে থাকছে। এখানে দেখো 4 কত 2400 টাকা, ওকে। দেখো 2400 টাকা চলে আসলো, অপশন নাম্বার কত এ, ওকে। এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ওকে। তাহলে একসময় আমরা যদি এটা যদি একটু তোমাদের ট্রিক আকারে যদি বলে রাখি তাহলে কী হবে, এখানে সিপি সমান কী হয়ে যাবে, এখানে যেটা এক্সট্রা অর্থাৎ মোর কত পার্সেন্ট মোর, এখানে দেখো 10% মোর, এই মোরটা হচ্ছে নিচে, ওকে। আর টোটাল কত পার্সেন্ট হচ্ছে সেটা হচ্ছে ওপরে, অর্থাৎ 40% বেড়ে কত হচ্ছে 40% সেটা ওপরে, ইন্টু এই পার্থক্যটা অর্থাৎ কত পার্সেন্ট কমিয়েছে সেটা, এই কত পার্সেন্ট বলছি সরি কত টাকা লেস করেছি সেটা কোথায় হয়ে যাবে ওপরে, ওকে। এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। এটা ডিরেক্ট সিপি সমান তোমরা লিখে দিতে পারবে, সবসময় এইভাবেই লিখবে তোমরা মানে এক্সামে, ওকে। দেখো শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, 4 2400 টাকা, ওকে। এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিও।